আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজ ভোরে কিন্তু আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল, তারই উত্তরা বিএনএস সেন্টারে আমি আশেষবারের মতো বলতে চাই, আপনি প্রত্যেকে আওয়ামী লীগকে ধরবেন, ধরে পুলিশের সহায়তায় জেলে ভরবেন। উত্তরায় সংগ্রামী বিপ্লবী চিন্তা বন্ধুগণ, আপনারা দেখেছেন সেই উত্তরায়, সেই রামপুরায়, সেই যাত্রাবাড়িতে জুলাই আগস্টে মিছিল করার মতো সাহস আওয়ামী লীগ করে নাই। সেখানে মিছিল হচ্ছে, আমরা প্রশ্ন রাখতে চাই, তারা নিজের দল ভারী করার নাম করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। আমরা প্রশ্ন রাখতে চাই, আমরা জানতে চাই আপনারা কাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে ফিরে আনার চেষ্টা করছেন। বাঙালি সহযোগিতা বন্ধুগণ, জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের সর্বপ্রধান দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা। কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ে যখন ছাত্রলীগ নিষিদ্ধের আলাপ দেওয়া হয়েছিল, তখন আমরা বলেছিলাম শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হবে না, সাথে সাথে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। তখন কতিপয় ব্যক্তিবর্গ, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তারা বলেছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে সমর্থন করেন না। তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে কোন উপদেষ্টা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সমীচীন নয়, আবার কোন উপদেষ্টা বক্তব্য দেওয়ার চেষ্টা করেন যে আওয়ামী লীগ যদি রিফাইন হয়ে আসে, ভিন্ন নামে আসে, তাহলে তাদের কোনো আপত্তি নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আওয়ামী পন্থীদেরকে পদায়ন করা হচ্ছে। সেই পুলিশ অফিসাররা গুলি চালিয়েছে, আমাদের 200 শতাধিকেরও বেশি ভাইদেরকে শহীদ করেছে। সেই পুলিশ অফিসারদেরকে চাকরিচ্যুত না করে, তাদেরকে বিচারের মুখোমুখি না করে, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বদলি করার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে খালেদ নামে একজন ব্যক্তিকে, পুলিশ অফিসার, যাকে গ্রেফতার করতে গিয়েছিল প্রসিকিউশন টিম, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে গ্রেফতার না করে ফিরে এসেছে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছি, তখন আমাদের কোন কোন উপদেষ্টা বলার চেষ্টা করেন যে তাদের নাকি বিভিন্ন এম্বাসি এবং আন্তর্জাতিক সংস্থার অনুমতি লাগবে, বোঝাপড়া লাগবে। আমরা প্রশ্ন রাখতে চাই, এই গভর্নমেন্ট কোন এম্বাসির গভর্নমেন্ট নয়, রাজনৈতিক দলের গভর্নমেন্ট নয়। এই গভর্নমেন্টের ম্যান্ডেট হচ্ছে জুলাইয়ে 200 শতাধিক শহীদের বুকের তাজা রক্ত। গভর্নমেন্টের ম্যান্ডেট হচ্ছে 31,000 আহত এবং প্রকৃত বহনকারী জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে থাকবে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। বিভিন্ন দেশের, ভারত সহ অন্যান্য দেশের এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করা বন্ধ করুন। জনগণের চোখের ভাষাকে বোঝার চেষ্টা করুন। যদি জনগণের চোখের ভাষাকে না বুঝেন, জুলাই যোদ্ধাদের চোখের ভাষাকে না বুঝেন, একের পর এক জুলাই স্প্রেড বিরোধী কাজ করে যেতে থাকেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হব। আমরা এখন মিছিল শুরু করবো। আমি কাগজটা বলছি, আমরা এখান থেকে হাউস বিল্ডিং প্রদক্ষিণ করে, জসীমউদ্দিন প্রদক্ষিণ করে আসবো। আর আওয়ামী লীগের যে ঘাঁটি ছিল, আমরা জানি এই লতি মেমোরিয়াল ছিল, তারপরে হচ্ছে আমির কমপ্লেক্স, আমরা সবাই রাজলক্ষ্মীতে এসে আমাদের মিছিল শেষ করবো। কিন্তু এর মাঝখানে আমি একটা জিনিস সবার কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাচ্ছি, আপনারা সবাই কি আওয়ামী লীগ নিষিদ্ধ করে রাজপথে রাজপথ ছাড়বেন? আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজপথ ছাড়বো। আমাদের
পর্যন্ত কেউ আমরা ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ। এই আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ।